রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুল্লা হুমকি দিচ্ছেন, যেমনটা সাধারণত বলতে বাধ্য হচ্ছি, মাফ করবেন মাননীয়া, আপনি যে ভাষায় কথা বলছেন গুন্ডা বদমাশরা সেই কথায় কথা বলে থাকে ইউজুয়ালি। আপনাকে গুন্ডা বলছি না, কিন্তু ভাষাটা অনেকটা এক লাগছে। বাংলার মানুষ বলছে, আমি বলছি না, বাংলার মানুষ বলছেন। আপনি যখন বলছেন যে আসতে দিয়েছি, ঘুরে বেড়াতে দিচ্ছি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন, আপনি কার সঙ্গে কথা বলছেন? আপনি বলছেন আসতে দিয়েছি, এটা আপনার ভাগ্য ভালো, আমরা চাইলে পরে আটকে দিতে পারতাম। কেন? এই জায়গাটা কারুর বাবার জমিদারি রয়েছে বাংলায়, কারুর এই জায়গায় কেউ কিনে রেখেছে, কারুর শাসন চলছে, এখানে কোনো রাজা রাজরা বসে আছে। আপনি তো গণতান্ত্রিক ক্ষমতায়, গণতান্ত্রিকভাবে মানুষ আপনাকে ভোট দিয়ে আপনাকে আসনে বসিয়েছে মানুষের সেবা করার জন্য মুখ্যমন্ত্রী। আপনি হুমকি দিচ্ছেন। কেন হুমকি দিচ্ছেন এবার বলি। কারণ আপনি বুঝেছেন যে অমিত শাহ এসে সঠিক পয়েন্টগুলো তুলে ধরেছেন, যেগুলো আপনার সবচেয়ে বেশি ভয়ের জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বেশি ভয়ের জায়গা অনুপ্রবেশ আটকে যাওয়া। যদি অনুপ্রবেশ আটকে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক খালাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক থাকবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক না থাকলে তিনি হেরে যাবেন। আর অমিত শাহ বলছেন অনুপ্রবেশ করতে দেব না, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দেখে নেব, ঘুরতে দিচ্ছি, আসতে দিয়েছি, বড় কথা, চাইলে পরে আটকে দিতে পারতাম। গুন্ডামি করছেন কি বাংলার মুখ্যমন্ত্রী? আমি প্রশ্ন করছি না, বিজেপি এবং বাংলার মানুষ করছে। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। अगला चुनाव घुसपैठियों को निकालने के मुद्दे पर और घुसपैठ रोकने के मुद्दे पर लड़े जाने वाला है। স্রেফ একটা বার্তা, ব্যাস। অনুপ্রবেশের উপর ভোট দাঁড়িয়ে শুনেই শুরু থর হরিকম্প। কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো বারবার জোর গলায় বলেছেন নাম বাদ গেলে কিভাবে ফিরিয়ে আনতে হয় তা নাকি তিনি জানেন। নিশ্চিন্তে থাকুন, আপনাদের নিরাপত্তা, আপনাদের অধিকার, আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন। কেউ এখান থেকে বিতাড়িত হবেন না। আর বিতাড়িত করলে যদি বর্ডার থেকে কাউকে করে তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি, বিচার এখনো আছে। তার দলের মহারথীরাও বলছেন তিনি নাকি বাংলাদেশের ভরসা। ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं कि वो बचाएंगे माइनॉरिटीज। এসবে বিলক্ষণ দেখতে শুনতে পাচ্ছেন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাভাবিকভাবেই দেশের সুরক্ষা নিয়ে উদ্বেগের মেঘ জমেছে। पूरे बंगाल की जनता घुसपैठियों से त्रस्त है। सीमा पर से कोई घुस कर आता है तो कहां जाता है? सबसे पहले बंगाल के गांव में जाता है। आपका पटवारी क्या कर रहा है? आपका थाना क्या कर रहा है? क्यों इसको अरेस्ट नहीं किया जाता? क्योंकि आपकी निगहबानी में घुसपैठ कराई जाती है और बंगाल को धीरे धीरे डेमोग्राफी चेंज कर आप आपकी वोट बैंक को पुख्ता करनी चाहती है। अगला चुनाव घुसपैठियों को निकालने के मुद्दे पर और घुसपैठ रोकने के मुद्दे पर लड़े जाने वाला है। ব্যাস, আগুনে ঘি। অনুপ্রবেশের ভোট ফিরিয়ে আনা যে দুষ্কর তা টের পেয়ে চোটে লাল মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বিকৃত করে চলল দেদার আক্রমণ। ওই দুঃশাসন বাবু বাংলা ভদ্র বলে আজকে আপনি তাল কুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো আপনাকে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথ্যতা দিচ্ছি। আজকে নাকি বলেছেন দুঃশাসন বাবু বলেছেন 2/3 পাবো। এখন আর বলতে পারছে না ইসবার 200 পার। এবার বলতে হবে এবার তুমি দেশ থেকে বার। হরহরিকম্প আরো শুরু যেই না অমিত শাহ বাংলায় দেশভক্ত সরকারের কথা বললেন। मैं आज बंगाल की जनता को इस प्रेस वार्ता के माध्यम से बताने आया हूं, तो बंगाल की बॉर्डर सील कर दे, ऐसी देशभक्त सरकार यहां लानी पड़ेगी जो ममता बनर्जी नहीं कर सकती, केवल और केवल भारतीय जनता पार्टी कर सकती।
এরপর দলের কেষ্টবিষ্টুদের মতোই শুরু হলো গুড় বাতাসার দাওয়াই। মমতা অবশ্য বললেন নাড়ুর কথা। ভাবছেন এখন শান্তিতে ঘুরে যাচ্ছেন, তাই এরপর ইলেকশন করতে আসবেন না, বাংলার নাড়ু খাবেন তখন। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি, এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কি সেটা আপনারা নিজেরা বানিয়ে নিন। আমি বললে খারাপ দেখাবে, আপনারা বানিয়ে নিন। কতটা দিশেহারা হলে মানুষ এভাবে প্রকাশ্য মঞ্চ থেকে হিংসায় উস্কানি দিতে পারে, কতটা ভয় পেলে রাজনৈতিক মোকাবিলা না করে কদর্য আক্রমণের পথে যেতে পারে। মমতার এই ভয় কি 26-এর তৃণমূলের বিসর্জনের ইঙ্গিত? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।